নবুয়তের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্ম পালন করতেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম কি ছিল? যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না, তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি? গলা ফাটিয়ে বয়ানবাজি করে সস্তা পাবলিসিটি কামানো তিনি পছন্দ করেন না। সুস্পষ্ট ও মার্জিত ভাষায় তিনি যেভাবে কোরআন, হাদিস ও ইসলামের বিভিন্ন বিষয় বর্ণনা করেন তা অনেকেই পারেন না। বলছিলাম আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব ও সমাজকর্মী শায়খ আহমদুল্লাহর কথা। ছেলে যেন একজন বড় আলেম হয়ে ইসলামের সেবা করতে পারে, সেই আশায় তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলতেন শায়খ আহমদুল্লাহর পিতামাতা। মহান আল্লাহ তাআলা তাদের সেই অশ্রুভেজা মোনাজাত কবুল করেছেন। আজ দেশের বরেণ্য আলেমদের মধ্যে অন্যতম এক নাম শায়খ আহমদুল্লাহ। 1,47,000 বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশের গণ্ডি পেরিয়ে যেসব আলেমদের নাম গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, তাদের মধ্যে অন্যতম একজন হলেন তিনি। চলুন জনপ্রিয় এই আলেমের সম্পর্কে জেনে নেওয়া যাক। লক্ষ্মীপুরের এই কৃতি সন্তানের জন্ম হয়েছিল 1981 সালে 15 ডিসেম্বর। তার পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন ব্যবসায়ী, আর মা মোসাম্মদ দেলোয়ারা বেগম হলেন গৃহিণী। 6 ভাই বোনের পরিবারে তিনি হলেন দ্বিতীয়। শৈশবে তার আসল নাম ছিল আহমদ হুসাইন। তবে হাতিয়ায় ফাউজুল উলুম কওমি মাদ্রাসায় অধ্যয়নকালে তার শ্রদ্ধেয় শিক্ষক মুফতি সাইফুল ইসলাম তার নাম পরিবর্তন করে আহমদুল্লাহ রাখেন। 1988 সালের বন্যায় হাতিয়া ক্ষতিগ্রস্ত হলে শায়খ আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চলে আসেন চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায়। সেখানে তিনি জাকারিয়া আব্দুল্লাহ ও আনাস মাদানির সহপাঠী ছিলেন। হাটহাজারীতে কিছুকাল পড়াশোনা করে যশোরের দড়াটানা কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে যান শায়খ আহমদুল্লাহ। সেখান থেকে সানুবিয়াহ পরীক্ষায় 10ম স্ট্যান্ড ও দাওরায়ে হাদিস ক্লাসে 2য় স্ট্যান্ড অর্জন করেন। সবশেষে খুলনার দারুল উলুম কওমি মাদ্রাসা থেকে ইফতার সম্পন্ন করার মাধ্যমে শিক্ষাজীবন শেষ করেন এই মেধাবী আলেম। 2003 সালে মিরপুরের একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিজের কর্মজীবনে পা রাখেন শায়খ আহমদুল্লাহ। সেই সাথে মিরপুরের বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন। 2009 সালে সৌদি আরবের একটি দাওয়াহ সেন্টারে অনুবাদ ও ধর্মপ্রচারক হিসেবে কাজ করার ডাক পান তিনি। সেই ডাকে সাড়া দিয়ে শায়খ আহমদুল্লাহ চলে যান সৌদি আরবে। একজন অনুবাদক ও ধর্মপ্রচারক হিসেবে নিষ্ঠার সাথে 10 বছর কাজ করেন সেই দাওয়াহ সেন্টারে। চাইলে তিনি সেখানে একটি লাক্সারিয়াস লাইফ কাটিয়ে দিতে পারতেন, তবে দেশের জন্য কিছু করার তাড়না ছিল তার মধ্যে। 2017 সালে সৌদিতে থাকাকালীন সময়ে প্রতিষ্ঠা করেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। 2018 সালে তিনি দেশে ফিরে আসার পর পুরোদমে শুরু হয়ে যায় এই ফাউন্ডেশনের কাজ। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণ থেকে শুরু করে আরো নানামুখী কল্যাণমুখী কাজে নেমে পড়েন শায়খ আহমদুল্লাহ ও তার সংগঠনের কর্মীরা। আস-সুন্নাহ ফাউন্ডেশনের হাত ধরেই অসংখ্য মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই খুব অল্প সময়ের মধ্যেই শায়খ আহমদুল্লাহর জনপ্রিয়তার এক অন্যতম কারণ হয়ে ওঠে অরাজনৈতিক এই সংস্থাটি। শিক্ষা, সেবা ও দাওয়া 3 বিভাগেই সাফল্যের সহিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শুদ্ধ চিন্তা ও বিশুদ্ধ জ্ঞান চর্চার অংশ হিসেবে বিভিন্ন ওয়াজ মাহফিলে, টিভি চ্যানেল ও উন্মুক্ত প্ল্যাটফর্মে ইসলামিক লেকচার দিয়ে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন শায়খ আহমদুল্লাহ। দেশের বাইরে মালয়েশিয়া, ভারত, আরব আমিরাত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, জাপান সহ বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। দেশের ধর্মপ্রাণ মানুষদের কাছে দাওয়াহ পৌঁছে দেওয়ার এক নীরব কাণ্ডারির নাম শায়খ আহমদুল্লাহ।